নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন সাবস্ক্রাইব করছো, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, তাদের অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। আজকে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের উপরে কি অ্যাঞ্জেল ব্লেসিং আছে, কি পরিবর্তন আছে। অ্যাঞ্জেল ব্লেসিং দিয়ে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আছে। আমি 7টা কার্ড নেব, ফেয়ারি কার্ড থেকেই নেব, যেখান থেকে দেখে নেব তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে, কি ব্লেসিং আসছে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও নিজেদের পার্টনারের সাথে। আর আবারও একবার বলবো, যারা আমাকে সঙ্গ দিচ্ছ, তোমাদের সঙ্গ দেওয়ার জন্যই এগোতে পারছি, তো প্লিজ পাশে থেকো। 7টা কার্ড নিয়ে নেব। আজকে কার্ড যেটা পড়বে সেটাই নেব, বা যে কার্ডটা উল্টে যায় সেটাই নেব, যেটা জাম্প করবে সেগুলো নেব। প্লিজ হেল্প করো। যারা দেখছি আমার ভিউয়ার্স, তাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসছে তোমাদের আশীর্বাদ দিয়ে। অ্যাঞ্জেলদের ব্লেসিং দ্বারা তোমাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসবে। যারা কন্ট্যাক্টে আছো, নো কন্ট্যাক্টে আছো, সবাই দেখতে পারো। সবার জন্য রিডিং যতটা মিলবে ততটাই নেবে, প্লিজ জোর করে কিছু ফিট করতে যাবে না। জেনারেল রিডিং, এখানে আর রকম এনার্জি পিক করি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সরা, তাদের সম্পর্কে কি ভালো পরিবর্তন আসতে চলেছে তোমাদের আশীর্বাদ দিয়ে। এই দুটো কার্ড নেব না, কিন্তু এই দুটো, এটা নেব। চলো আগে 7টা কার্ড নিয়ে নিই, তারপরে দেখে বলে দেবো কি ব্লেসিং আসতে চলেছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের কি পরিবর্তন আসছে সম্পর্কে, তোমাদের আশীর্বাদে তাদের কি পরিবর্তন আসছে সম্পর্কে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা দেখছে তাদের কি পরিবর্তন আসছে সম্পর্কে, তোমাদের ব্লেসিং দিয়ে আমার ভিউয়ার্সদের জীবনে কি পরিবর্তন আসছে। আমার 4টে কার্ডের দরকার। এইটা নেব। প্লিজ অ্যাঞ্জেল, যারা দেখছে তাদের জীবনে কি পরিবর্তন আসছে, তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। প্লিজ তোমরা পজিটিভ থেকে চলো। একটা একদম লাফিয়ে ওদের পড়েছে, কটা দেখে নি কার্ড। আজকে তোমাদের পার্টনারের বার্তা দেবো না, আজকে এটাই বলে দেবো যে অ্যাঞ্জেলদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই বলবো যে তোমাদের সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কের এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন, হয়তো কেউ তোমরা সেপারেশনে আছো, কেউ হয়তো কন্ট্যাক্টেও আছো, যারা যেমনভাবে দেখছো, যেরকমভাবে রেজোনেট করবে সেরকম নেবে। প্রথমত তোমাদের সম্পর্কে এখানে যেটা ব্লেসিং আসছে সেটা হচ্ছে ফ্লাওয়ারিশ। তোমাদের সম্পর্ক এই মুহূর্তে যাই হয়ে থাকুক না কেন, তোমাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, যদি যোগাযোগ না থাকে তাহলে যোগাযোগ হবে, যদি কথাবার্তা বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে কথাবার্তা হবে। যারা কথাবার্তা বলছো, তারা কমিটমেন্টের দিকে যাবে, আরও এক ধাপ এগোবে। এবং এখানে অনেকেই আছো যারা সম্পর্কটাকে আর একটু স্টেবিলিটির দিকে নিয়ে যাবে। আর যারা সেপারেশনে আছো তারা আবার যোগাযোগ শুরু করবে, যদি সম্পর্কটাকে আবার একটু একটু করে সুন্দর করে প্রস্ফুটিত হতে পারে। তো তোমাদের এখানে অ্যাঞ্জেল ব্লেসিং আসছে এটাই, বা যে তোমাদের সম্পর্কে এই পরিবর্তনটাই আসছে। তোমাদের এই মুহূর্তে যাই কিছু হয়ে থাকুক না কেন, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো ঘটবে। আর সেই ভালোটা কি করবে, তোমাদের সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে সুবিধা হবে, সাহায্য করবে। এখানে অ্যাঞ্জেলদের বক্তব্য হচ্ছে যে তোমার যেটা উইশ, এই সম্পর্ক নিয়ে বলছি আমি, তার সঙ্গে যদি আরও তোমাদের কিছু উইশ থাকে তো সেটাতেও নিশ্চয়ই ভালো কিছু হবে। এছাড়া তোমাদের যেটা উইশ সেটা খুব শীঘ্রই ফুলফিল হবে। হয়তো তোমরা যারা
সেপারেশনে আছো তারা অতি অবশ্যই চাইছো যে সেপারেশনটা চলে যাক, যারা কন্ট্যাক্টে আছো তারা চাইছো যে কিছুভাবে আবার সম্পর্কটাকে সুন্দর করে শুরু করা যাক। আর সরি, যারা কন্ট্যাক্টে আছো তারা ভাবছো যে আরও এক ধাপ কী করে এগোবে। তো প্রত্যেকের তো কিছু ভাবনা থাকে, যারা যোগাযোগই নেই তারা নিশ্চয়ই এক্ষুনি কমিটমেন্টের কথা ভাবতে পারবে না, তারা এটাই ভাববে যে কীভাবে আগে যোগাযোগটা হবে আবার সম্পর্কটা ঠিক হবে। তো সেক্ষেত্রে বলবো যেটা তোমাদের যেটা উইশ যে সব কিছু ঠিক হোক, যারা চাইছো যে এই সম্পর্কটাকে স্টেবল করতে, যারা চাইছো সম্পর্কটাকে এগোতে, এছাড়া তোমাদের যদি আরও কিছু উইশ থাকে সেটা একটা পূর্ণ হওয়ার সময় আছে। এই মুহূর্তে তোমাদের হয়তো কিছু ভালো পরিবর্তন ঘটবে, মনের পরিবর্তন ঘটবে। আমি একটা কথা বারবারই বলি যে এনার্জি কখনো একরকম থাকে না। অনেক সময় আমাদের মনটা অনেক দিন ধরে খারাপ হয়ে থাকার পরেও কিন্তু মনটা একটু ভালো হয়, আবার হয়তো মনটা হট করে খারাপও হতে পারে। এখন যাই এনার্জি হোক না কেন, যদি নেগেটিভ এনার্জি কন্টিনিউ থাকে সেটাও আস্তে আস্তে পজিটিভ হয়। আবার যারা খুব পজিটিভ তারাও মাঝে মাঝে নেগেটিভিটির শিকার হয়ে যায়, কেননা এগুলো তো এনার্জি, কীভাবে কিছুভাবে টাচ করে গেলে এগুলো হতেই পারে। কিন্তু তোমাদের এখানে যেটা বলবো, এটা অ্যাঞ্জেলতে তোমাদের কাছে একটা ব্লেসিং হিসেবে যে তোমাদের যে স্বপ্নটা, তোমাদের যে আশাটা, সেটা আস্তে আস্তে পূর্ণ হবে, সেই পথের দিকেই তোমরা এগোচ্ছ এবং তোমাদের উপর অ্যাঞ্জেল ব্লেসিংও আছে। এখানে তোমরা কেউ জার্নিতে আছো, কেউ আছো হয়তো খুব ভালো কানেকশানে, সোল কানেকশানে আছো, সোল কন্ট্যাক্টে আছো, তো সেখানেও এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আর বক্তব্য হচ্ছে। যারা সোল কানেকশানে আছো তারা নিশ্চিন্তে থাকো, সোল কানেকশান কখনো ব্রেক হয় না, আনব্রেকেবল এটা, এবং সেখানে আনকন্ডিশনাল লাভ থাকে, সেখানে শর্ত স্বার্থ কিছুই থাকে না। সেখানে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি পাবো, কতটা এগোবো, কতটা এগোনো যাবে, এই ভাবনা চিন্তার উপরে গেলে তবে সোল কানেকশান হয়। যখন সোলমেটদের সঙ্গে কানেকশান হয় তখন যেমন লোকে একটা ভাবে যে বিয়ে বা প্রথমে ভালোবাসা হলো, পরে একটা স্টেপ আছে বিয়ে, এরম চলতে থাকে। কিন্তু যখন জার্নিতে চলে আসে তখন কি হয়, ডিভাইন বাঁচে, ডিভাইন কাউন্টার পার্ট এ এক প্রান্তে ও এক প্রান্তে, তাদের এক করা, তাদের দেখা করানো, তাদের নানা রকম পরিবর্তন ঘটানো, তাদের মনে পরিবর্তন ঘটানো, তাদের পরিস্থিতির পরিবর্তন ঘটানো, এটা একটা যেহেতু প্রসেসে পড়ে যায়, তারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তখন এগোতে থাকে। প্রথমে জানতে পারে না, পরে জেনে জেনে চলে, তাদের সাহায্য করে ডিভাইন করে, অ্যাঞ্জেল করে, ঈশ্বর করে। তো কিছু না কিছুভাবে তারা হেল্প হতেই থাকে, কেননা কানেকশনটা ডিভাইন দিয়েছে এবং ডিভাইনে কিছু কাজ আছে। আর যেহেতু কাউন্টার পার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড, তো এই সম্পর্কটাতে এটা হচ্ছে আনব্রেকেবল সম্পর্ক এবং এখানে আনকন্ডিশনাল লাভ থাকে। এখানে একজন যদি হার্ট হয় তো আরেকজন কষ্ট পাবে, একজন যদি ভালো থাকে তো আরেকজন ভালো থাকবে। এখানে হিংসা, প্রতিশোধ এই ব্যাপারগুলোই থাকে না। যদি বা যে সম্পর্কে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে হয়তো বা হিংসা এগুলো থাকে না, কেন যে সম্পর্কে হিংসা থাকে, প্রতিশোধ থাকে, সেই সম্পর্কে হয়তো ভালোবাসাটার কতটা আছে সেটা বলা অসম্ভব ব্যাপার একটা। কিন্তু যেখানে দেখবে কোনো যাই হোক ঝগড়াঝাটি যাই হোক সেটা হতেই পারে, লং টার্ম সম্পর্কে সবসময়তেই বলি যে স্বাভাবিকভাবে এগুলো হওয়া, কিন্তু মানে সম্পর্ক আছে বলেই মান অভিমান ঝগড়া এগুলো থাকে, কিন্তু সেখানে কিন্তু কোনো শোধবোধ বা হিংসা এগুলো কিন্তু থাকে না। তো যেহেতু জার্নি তো পাওয়া রেয়ার কানেকশান, জার্নিগুলো রেয়ার কানেকশানের মধ্যেই পড়ে। তো এখানে যারা আছো, যারা সবাই দেখছো, হয়তো সবাই নয়, কিন্তু যে যাই কানেকশানে আসে না কেন সেই কানেকশানটা কিন্তু ভালো। আর যারা জার্নিতে আছো তাদের জন্য এটাই অ্যাঞ্জেলদের বক্তব্য বা ডিভাইনের বক্তব্য যে যাই হোক না কেন তোমাদের সিচুয়েশানটা ঠিক করবে, পজিটিভিটির দিকে যাবে, সব কিছুই ভালো হবে, কারণ এই সম্পর্কটা নষ্ট হবার নয়। এখানে দেখো প্রকৃতির সঙ্গে যুক্ত হতে বলেছে। এখানে বলছি মিউজিক, অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু বার্তা হিসেবে আমরা নিতে পারি, যেমন তোমরা হয়তো মিউজিক দিয়ে কানেক্টেড, কেউ হয়তো মিউজিকের সঙ্গে কানেক্টেড, বা তোমরা হয়তো মিউজিকের থ্রু কথাবার্তা বলো, বা কিছু না কিছু চ্যানেল মেসেজ, চ্যানেল সং হতে থাকে তোমাদের, যেগুলো তোমরা সেখান থেকে কিছু না কিছু মেসেজ পেয়ে যাও। কিন্তু এখানে যদি আর একটা ব্লেসিং বার্তা হিসেবে নিই তো অতি অবশ্যই অ্যাঞ্জেলদের এটাই বক্তব্য যে তোমরা কিছু না কিছু প্রকৃতির সঙ্গে যুক্ত হও, প্রকৃতির দেওয়া তোমাদের এই কানেকশান, প্রকৃতির সঙ্গে যুক্ত হও, দেখবে সুন্দরভাবে বেড়ে উঠতে থাকবে। যেমন গাছ, যত দামি তুমি গাছ কেনো না কেন, গাছকে তো মাটিতেই রাখতে হয়, কেননা ওটা তার ভিত, ওটা ছেড়ে ছেড়ে যেতে পারবে না। তো ঠিক সেরকমভাবে সে আমরা ঘরে সাজিয়ে রাখি বা বাইরেই রাখি, হয়তো ঘরের টবগুলো একটু সুন্দর দেখতে হয় অন্যরকম, কিন্তু মাটি প্রয়োজন। ঠিক সেরকমভাবে এখানে যে কানেকশান ঈশ্বর দিয়েছে, অ্যাঞ্জেল দিয়েছে, ডিভাইন দিয়েছে, সেখানে প্রকৃতির যেখানে দিয়েছে, তো সেখানে প্রকৃতির কিছু জিনিসও দরকার। তো তোমরা তোমাদের মধ্যে চেষ্টা করছো, তোমরা প্রার্থনা করো, তোমরা যুক্ত হও প্রকৃতির কিছু ভালো কাজে, দেখবে তোমাদের সুন্দরভাবে সম্পর্কটা ডেভেলপ করছে। এখানে হচ্ছে তোমাদের সম্পর্কের ওপর বা তোমাদের ওপর আমি সবটাই বললাম, তোমরা যেরমভাবে রিসিভ করবে সেরমভাবে রিসিভ করবে। এখানে কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আসবে তোমাদের ওপর।
এটা হচ্ছে অ্যাঞ্জেলদের বক্তব্য যে তোমাদের উপর কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আসবে। তো এটা খুবই ভালো কথা যে ম্যাজিক্যাল ব্লেসিং তোমাদের উপর আসছে। তো সেখান থেকে আমি এটাই বলবো যে প্লিজ এটাকে রিসিভ করো। যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন কেটে যায়। যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো, ডিভাইনের ওপর ফেথ রাখো, এবং সবথেকে বড় ডিভাইনের ওপর বিশ্বাসও রাখো। অ্যাঞ্জেল যারা মানো তারাও অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখো, কারণ এগুলো সবই পজিটিভ। তো এখানে কিছু নেগেটিভিটি প্লিজ একদম ভেবো না, কারণ আমি বারবার বলি যে ডিভাইন কিন্তু ভাষা বোঝে না, যে কি ভাষায় বলছে। ডিভাইন বোঝে ভাইব্রেশন। তো মনটাকে খুশি রাখার চেষ্টা করো যে যে মানুষটাকে নিয়ে ভাবছো তার সম্বন্ধে পজিটিভ ভাবার। বাছার চেষ্টা করো সম্পর্ক থেকে যে কি পজিটিভিটি আছে, নেগেটিভিটি নয়। নেগেটিভিটিকে রিলিজ করো, সেদিকে ফোকাস করার দরকার নেই। দেখবে তোমাদের জীবনে কিছু না কিছু ভালো ব্লেসিং আসবে, তোমরা রিসিভ করো। কেননা এখানে ভালো যেহেতু পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে তোমাদের জীবনে তোমাদের সম্পর্কের ওপরে কিছু ভালো ব্লেসিং আসবে, যে ব্লেসিংটা তোমাদের সম্পর্ককে এক ধাপ এগিয়ে দেবে, বা তোমাদের যদি কিছু সমস্যা থাকে সেখানে সেগুলো সমাধানও করবে। এখানে বলবো যে এখানে অ্যাঞ্জেলদের বক্তব্য হচ্ছে যে সবসময়তেই ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বর তোমাদের প্রোটেক্ট করছে, তোমাদের হেল্প করছে, কিন্তু তোমরা একে অপরকেও হেল্প করো। মানে যদি সম্পর্ক রাখতে চাও তো একে অপরকে একটু বোঝো, একে অপরের মতন চেষ্টা করো। যেমন যেমন করলে তোমাদের সম্পর্কটা ঠিক হবে সেটা করো। এখানে হচ্ছে একে অপরকে হেল্প করো বা একে অপরকে সাপোর্ট করো। এখানে যেটা বার্তা হিসেবে নেব, যেটা ব্লেসিং হিসেবে নেব, যে তোমাদের এখানে যেমন অ্যাঞ্জেল একজনকে সাহায্য করছে। তো এখানে যেমন দেখো অ্যাঞ্জেল একজনকে সাহায্য করছে, এখান থেকে আমি এই ব্লেসিংটাই নেব, এই বার্তাটাই নেব যে এই ব্লেসিংটা তোমাদের জন্য, যে অ্যাঞ্জেল, ঈশ্বর, ডিভাইন, তোমরা যাকে মানো সে তোমাকে সাহায্য করতে চাইছে। দেখো সে হাতটা বাড়িয়ে দিয়েছে, তোমাকেও তো হাতটা বাড়াতে হবে। তো সেখান থেকে এই মেসেজটা আমি নেব যে তোমরাও তোমাদের যেটা নিয়ে ভাবছো, আমি সম্পর্ক নিয়ে বলছি, সম্পর্ক নিয়ে বলবো, তোমরা যেটা নিয়ে ভাবছো যে এটা আমার ভালো করতে হবে, সেদিকে তোমরাও একটু চেষ্টা করো তোমাদের মতন করে। যদি সত্যি চাও সম্পর্কটাকে নিয়ে এগোতে বা কিছু, তোমরা তোমাদের মতন করে চেষ্টা করো। তাহলে সেখান থেকে তোমরা যার জন্য চেষ্টা করছো দুজনে মিলে যখন চেষ্টা করবে, সেখানে ঈশ্বর বলো, ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, তাদেরও ব্লেসিং তোমরা কিছু পাবে। এখানে একটু তোমরা সময় দাও নিজেদেরকে, একটু সময় দাও উল্টো দিকে মানুষটাকে। দেখো তোমাদের মধ্যে যা সমস্যা আছে সেগুলো সমাধান হয়ে যাবে, কারণ তোমাদের মধ্যে কিন্তু অতি অবশ্যই ভালো কিছু পরিবর্তন আসছে। তো সব কার্ডগুলো যদি দেখি তাহলে দেখবো যে অ্যাঞ্জেল ব্লেসিং দিয়ে তোমাদের যদি জীবনে কিছু ভালো পরিবর্তন হয় সম্পর্কে, সেটা হচ্ছে যারা সম্পর্কে আছো তাদের কমিটমেন্টের দিকে যাবে। এটা খুব ভালো সম্পর্ক, একটা জার্নি যেটা তোমাদের গড গিফট হিসেবে পেয়েছো। তার জন্য এখানে ডিভাইন তোমাদের হেল্প করছে অ্যাঞ্জেল। এখানে তোমাদের উইশটা পূর্ণ হবে, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে ফ্লাওয়ারিশ করবে। তোমরা যে জার্নিতে আছো, যে সম্পর্কে আছো, সেই সম্পর্কটা অনেকটা গভীর, কাজে এটা একটা আনব্রেকেবল। এটা ভাবনা চিন্তা করার দরকারই নেই যেটার কি হবে বা কিছু, এটা সারা জীবন থাকবে। এছাড়া এখানে তোমরা কানেক্ট করো হচ্ছে ঈশ্বরের সঙ্গে, অ্যাঞ্জেলদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে। আর এখানে তোমাদের কিছু ম্যাজিক্যাল ব্লেসিং আসতে চলেছে তোমাদের সম্পর্কের ওপর, তোমাদের ওপর। এখানে তোমরা একে অপরকে হেল্প করো। তোমরা যখনই একে অপরকে হেল্প করবে সম্পর্কটাকে বাঁচানোর জন্য, তখন দেখবে অনেক পজিটিভিটিও পাবে, অনেক ব্লেসিংও পাবে। এছাড়া একটু ওয়েট করো, নিজেদেরকে বোঝো, অন্যদিকে মানুষটাকে একটু সময় দাও। দুজনকে যখন সময় দেবে তখন দেখবে তোমাদের সম্পর্কটা অনেক ভালো হয়ে গেছে। ভেবেছিলাম শুধু আজকে আমি অ্যাঞ্জেল ব্লেসিংই বলবো, হঠাৎ করে মনে হলো যে শিবশক্তি কার্ড থেকে দুটো কার্ড নিয়ে নিই, যে মায়ের তরফ থেকে বা মহাদেবের তরফ থেকে তোমাদের জন্য কি ব্লেসিং আসছে। চলো একটু দেখে নিই। দেখিনি যে মায়ের তরফ থেকে তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে। এটা যখন মনে হলো তখন একটু পরিকারণা, যেটা আমাদের মনে হয় সেটার মধ্যে কিছু না কিছু থাকে। মা প্লিজ হেল্প করো যারা দেখছে, তাদের সম্পর্কে কি ব্লেসিং বা বার্তা আসছে। যখন মনে হয়েছে তখন কিছু না কিছু মাও বলতে চাইছে বা মহাদেব বলতে চাইছে তোমাদের। মা হেল্প করো। আমি এখান থেকে দুটো কার্ড নেব, একটা কার্ড চলে এসেছে আর একটা নেব। এখানে একসঙ্গে দুটো কার্ড এসছে, কিন্তু একসঙ্গে দুটো আর নেবো না, একটা নেব। মা হেল্প করো যারা দেখছে, তাদের কি বার্তা আসতে চলেছে। যে কার্ডটা পড়বে সেটা আমি নেব, তবে একসঙ্গে দুটো না, একটা কার্ড পড়লেই নেব। প্লিজ একটু অপেক্ষা করো।
মা হেল্প করো। যারা দেখছি তাদের সম্পর্কে কি ব্লেসিং আসছে, কি পরিবর্তন আসছে। একসঙ্গে দুটো দুটো কার্ডই আসছে, তো নিতে পারছি না, একটা কার্ড পড়লে নিব। মহাদেবের একটা কার্ড এসছে। ইচ্ছেটা আমার এটাই হচ্ছে যে মায়ের একটা কার্ড আসুক, কিন্তু এখানে আমার ইচ্ছেতে তো নয়, এখানে মা যেটা চাইবে, মহাদেব যেটা চাইবে সেটাই হবে। যে কার্ডটা আসা সেটাই আসবে। প্লিজ তোমরা পজিটিভ থাকো, মা একটু হেল্প করো। যারা দেখছে তাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। চলো, একটা আসছে মহাদেবের। এখানে যদি বলি মহাদেবের কার্ড থেকে যেটা এসছে সেটা হচ্ছে যা কিছু ম্যানিফেস্ট করছো, তোমরা হয়তো কেউ আছো যে মন থেকে প্রার্থনা করছো সম্পর্কটা ঠিক হয়ে যাক, মন থেকে কিছু অ্যাফার্মেশন করছো, কিছু না কিছু করছো যেটা পজিটিভ। তো এখানে যদি মহাদেবের বক্তব্য ধরে নিই বা তোমাদের ব্লেসিং হিসেবে, বার্তা হিসেবে ধরে নিই, যে যেটা প্রেয়ারটা করছো তার উপর বিশ্বাস রাখো, সেটা ঠিক ঈশ্বর শুনবে। শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, যেখানে বিশ্বাস রেখে যা প্রেয়ার করছো সেটা করো। সেটার মধ্যে কখনোই এরকম কিছু মিশিও না যে হবে কি হবে না, এরকম একদম ভেবো না। এখান থেকে মহাদেবের বক্তব্য হচ্ছে যে সে তো মানে মহাদেব তোমাদের বার্তাটা ঠিক শুনে নেবে, তোমাদের যে চাহিদাটা, তোমাদের যে ইচ্ছেটা সেটা সে শুনছে। কাজে তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি দিও না, কোনোভাবে এটা ভেবো না যে হবে কি না। যাকে বিশ্বাস করছো, যাকে ডাকছো তাকে মন থেকে ডাকো, দেখো কিছু না কিছু সমস্যার সমাধানের পথ বেরোবে। আর এখান থেকে যদি আমি বজরংবলী কার্ড থেকে নেব, যে এখানে তোমাদের সম্পর্কটাকে হিল করো। সম্পর্কটার দরকার হচ্ছে হিলিং। কিছুভাবে হয়তো তোমাদের সম্পর্কটা একটু অসুবিধার মধ্যে আছে, তো সেখানে বলবো যে সম্পর্কটাকে হিল করো। তোমাদের সম্পর্ক তোমরাই হিল করতে পারবে, সেটা প্রার্থনা করেও করতে পারো, নিজেরা যদি হিলিং করো তো সেটাও করতে পারো। যারা হিলিং করো তারা অতি অবশ্যই হিল করো। হিল করো নিজের হার্ট চক্রকে, হিল করো পার্টনারের হার্ট চক্রকে। যারা চক্র হিল করতে পারো তারা অনাহত চক্রকে মানে হার্ট চক্রকে বেশি করে হিল করো সবুজ রং দিয়ে। কালার মেডিটেশন যদি করতে চাও তো অতি অবশ্যই সবুজ কালারটা ব্যবহার করো। কালার মেডিটেশনের একটা কিছু পদ্ধতি আছে ভালো, যেটা আমি আর এই মুহূর্তে এখন বলতে পারলাম না, কিন্তু সেই পদ্ধতি তোমরা গুগলে সার্চ করতেও পারো। কালার মেডিটেশন যদি করো এই মুহূর্তে হিল করার জন্য অতি অবশ্যই সবুজ রং দিয়ে হিলিং করো। হিলিং করো, হার্ট চক্রকে নিজে হিল করো, পার্টনারের হার্ট চক্রকে হিল করো। আর যারা তোমরা জার্নিতে আছো, যারা টুইন সোল আছো, তাই তো অতি অবশ্যই একজন হিল হলে আর একজন হিল হয়ে যাবে। আর তাছাড়া যাকে প্রার্থনা করো তাকে প্রার্থনা করে হিল করো। কিছু না কিছু তোমাদের সম্পর্কে কিছু ইভিলাই বা কিছু নেগেটিভিটি কাজ করার জন্য তোমাদের সম্পর্কটা হয়তো একটু নজর লেগেছে বলো বা ড্যামেজ হয়েছে বলো, সেটার জন্য দুটো জিনিস দরকার। এখানে দুটো আমি বার্তা হিসেবে যেটা নিলাম, তো এটা হয়তো তোমাদের জন্য বার্তাটা ছিল বলেই আমার হঠাৎ করে মনে হলো যে এই দুটো কার্ড নিলে তোমাদের কিছু বলে দেওয়া যাবে। তো একটা হচ্ছে যাকে যেখানে প্রার্থনা করছো সেখানে প্রার্থনা করো, সেখান থেকে নিশ্চয়ই কিছু ভালো পজিটিভিটি পাবে। দ্বিতীয়ত যে সম্পর্কটাকে হিল করো, হিল করো নিজেকে, হিল করো পার্টনারকে, তাহলে দেখবে অনেকটা সমস্যার সমাধান হবে। যত একে অপরকে বুঝবে, যত হিলিং করবে, যত পজিটিভ থাকবে, তত তোমাদের সম্পর্কটা ভালো হবে। তো আজকে আমার মনে হলো যে একটু ব্লেসিংগুলো বলে দিই তোমাদের, কি ব্লেসিং আসছে, কি বার্তা আসছে, তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসছে। কেননা জীবনে চলার পথে ব্লেসিংটাও ভীষণভাবে দরকার। আর এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। তার সঙ্গে বলবো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো যেমনভাবে আছো। আজকে এই পর্যন্তই, তোমরা এটা ক্লেম করতে পারো। এটা ভীষণ পজিটিভ এনার্জি, এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে, ঈশ্বরের ব্লেসিং আছে তোমাদের জন্য। যতটা ব্লেসিং তোমরা রিসিভ করতে হবে ততটাই শুধু সম্পর্ক মানে সব কিছু খারাপ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে। এটা আমারও উইশ রইল ঈশ্বর অ্যাঞ্জেলদের কাছে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।